সকলে মুরব্বী আছেন। ওই কাকা ওই সন্ধ্যার সময় ইনশাল্লাহ তো থাকবে না থাকে না ইচ্ছা কাকা যারা আছেন সকলের প্রতি একটু দাওয়াত দিচ্ছি। সকলে মানে আমাদের পক্ষ থেকে সকলকে দাওয়াত থাকলে ইনশাল্লাহ সন্ধ্যার সময় থাকবে। আর সকলে আলো যে আমরা ইমান নিয়ে মুসলিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আর যে অবস্থায় থাকে রেখে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা সর্বসাকল্যে মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ওই 15 বছর যাই মুসলমান না হয়ে কেউ যেন মৃত্যুবরণ করিও না। আমাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে কোরআন দ্বারা মোটর ইসলাম প্রতিষ্ঠিত হোক না, কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটাই তো। আর কোনো উদ্দেশ্য আছে এই জায়গায় যে ওই যে যদি ইসলাম যদি ক্ষমতায় না আসে, ধরেন ক্ষমতায় না আসে কি আমরা কি দিব না? আমাদের উদ্দেশ্য কি এটা চলতেই থাকবে। আবার যদি ক্ষমতায় আসে আমাদেরকে একজনের বেতন কি আপনারা যারা আছেন সকলকে 10,000 টাকা করে বেতন দিব বা আমাদের দিবে? কিছু দিবেন। আমরা আমাদের জায়গায় আছে। আমি সকালবেলা যে গেলে এবার ডান্নান কাটা লাগবে, না এলে একটা কিছু করা লাগবে, উনি মসজিদের ইমামতি করা লাগবে, উনি যে আপনারা দানের ব্যবসা করা লাগবে, এখন উনি ডাক্তারি করা লাগবে। আমাদের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা করতে। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে দেখুন সূরা মায়দার 40, 45, 47 নম্বর আয়াতটাই ছিলেন বেশি খোলা দরকার। এই অনুবাদটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। যে আমরা একদিন 5 দিন হোক 1 মাসের জন্য একজন ইমাম রাখি না মসজিদে, রাখতে গেলে তার সুরকিরা ছুঁয়ে আছে কিনা, সে ভালো লোক কিনা, সে নামাজি কিনা, তার বউ বদায় দেয় কিনা, কত সিস্টেম মেনটেন করে আমরা একজন ইমাম নিয়োগ করি, তাই না? আর 5 বছরের জন্য আমরা ইমাম নিয়োগ করি। ইমাম তো মূল ইমাম তো এটাই। আমরা মসজিদের ইমামের কথা কেউ শোনে বর্তমানে না, শোনে শুধুমাত্র ওই 2-4 মিনিট এই ছাড়ে না কেন। ইমাম তো ইমাম মানে নেতৃত্ব যিনি ইমাম। 5 বছরের জন্য আমরা একজন ইমাম নিয়োগ করি। সে সুদ করলেও ভালো, ঘুষ করলেও ভালো, বেনামাজি হলেও ভালো, কোনো সমস্যা নেই। শুধু নির্বাচন হয় 60 টাকা দিলে কি, শুধু চা খাওয়ালে হলো, মোটরসাইকেল দিলে হলো, নির্বাচন দিন আগের দিন রাত্রি 500 টাকা দিলে হলো, এই দিয়ে আমরা বলছি। আসলে কি ঠিক হবে? তাহলে আগামী 5 বছরের জন্য তো আমাদের ওই 500 টাকা দিয়ে এরপরে কাজ করতে গেলে আমার 5,000 টাকা তারকে কিংবা তার কোনো বাহিনীকে দেওয়া লাগবে, তা নাহলে কিন্তু আমার কাজ হবে না। জন্য আপনি যদি একজন ইমাম নিয়োগ করে একজন নেতা নির্বাচন করবেন, অবশ্যই আপনাকে সৎ, যোগ্য, দক্ষ, আল্লাহ ভীরু দেখেই নির্বাচন করা উচিত। তাহলে আপনি আগামী 5টা বছর ইনশাআল্লাহ ভালো ফ্রি থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন।